3 থেকে 4 দিন পর পর স্যার কাঁচা পেঁপে দেওয়া যায় স্যার। এটা কি সবজি দিতে হবে নাকি সবজি পাল্টাইতে হবে কোনটা? পাল্টাইতে হবে স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভেজা সবজি দেওয়া যাবে না। স্যার স্যার হ্যাঁ পরেন, তারপর ভেজা সবজি দিলে এখানে ফাঙ্গাস হবে। হ্যাঁ স্যার, ফাঙ্গাস হবে। ছত একটু এখানে রাখা, এখানে একটু শুকনো হবে। হ্যাঁ স্যার। এই যে যে রস রস আছে এটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ আচ্ছা, তারপর বলেন। তারপরে এইভাবে কাঁচা পেঁপে দেওয়া যেতে পারে, মিষ্টি কুমড়া স্যার, হ্যাঁ এই জাতীয় কাঁচা জাতীয় সবজি আর কি স্যার। হ্যাঁ এইগুলা তারপরে ওই যে লার্ভাগুলো স্যার যেটি আছে স্যার, হুম। এই যে ডিম পারবে যে ডিমের যে লার্ভাগুলো স্যার, এটি খায় আছে বড় হবে স্যার। হুম, তারপরে ওই যে- গামলা নিয়ে আসো, আর ওই যে দুটো আলাদা জায়গা দিবে যেখানে। হ্যাঁ তারপরে ওটা ওই লার্ভাগুলো হওয়ার পরে স্যার 10 দিন পরে স্যার ওই ট্রে দিয়ে স্যার ওটা ছাঁকনি দিয়ে ছাইকে লার্ভাটি আলাদা করতে হবে স্যার। এখানে রাখার কয়দিন পরে ছাকবেন? এখান থেকে মানে ডিম যখন পারবে 10 দিন পর স্যার। ওকে, তার মানে আজকে থেকে স্যার আছে কয় তারিখ? আজকে 9 তারিখ স্যার। আচ্ছা ধরে নেন 10 তারিখ, স্যার কালকে দিলে 10 তারিখ, তার মানে 20 তারিখে স্যার এটা ছাকবেন। স্যার থাকবো স্যার। তারপরে তারপরে এইটা স্যার ওই এই লার্ভা 2 মাস পর্যন্ত ওই লার্ভাটাকে স্যার আরেক স্টেজে নিয়ে যাবো স্যার। হ্যাঁ। আরেকটা ইয়াতে নিয়ে ওইটাতেও ঠিক একইভাবে ওই সবজি কাঁচা পেঁপে মিষ্টি কুমড়া এই ওই যে শুরু হলো, এরপরে ওইটা আবার এখান থেকে আবার 10 দিন পরে আবার ছাকবেন, থাকবো স্যার। তখন ওইটা আবার আরেকটাতে দিবেন। স্যার ওটাতে নিয়ে যাবো স্যার। আচ্ছা, তাহলে এটা কয়দিন পরে এই যে বড় হবে, মুরগি খাওয়ার উপযোগী হবে? এটা তো 2 মাস পর স্যার। 2 মাস পরে, তার মানে কয়টা বাটি লাগবে? 2 মাস পর্যন্ত এটা 10 দিন এটা এটার মধ্যে ঢালো। ওইটা বড় হওয়ার পর্যন্ত স্যার, ফিউফা পর্যন্ত স্যার সবগুলো ডালবো স্যার না একটা আলাদা? আলাদা আলাদা ঢালো। এই দ্বিতীয় স্টেজে যখন স্যার যাবে স্যার, হ্যাঁ, ফিউফা পর্যন্ত স্যার একটা ইয়াতেই থাকবে স্যার। 2 মাস পরে খাওয়ার উপযোগী হইলো, 2 মাস। তাইলে এক একটা ঘরে ওই যে কতদিন করে থাকবে? আপনি বলতে থাকেন। হ্যাঁ স্যার, 2 মাস পর্যন্ত স্যার ওই এটাতে থাকবো। তারপরে যদি স্যার ওই যে বড় হবে স্যার, ফিউফা হবে, ফিউফাতে রূপান্তরিত হবে। মানে একটা ওই যে বাদামি বর্ণের একটা স্যার উপর দিয়ে, এই পোকাটার উপর দিয়ে একটা বাদামি বর্ণের একটা আবরণ পড়বে স্যার। হ্যাঁ। তখন বোঝা যাবে সে মানে ফিউফাতে রূপান্তরিত হয়েছে। হুম। তখন এইগুলাকে আবার আমরা ওই যে ওই চায়ের কাপের মধ্যে ওই যে 1 টাইম কাপ হুম। একটা একটা করে আলাদা আলাদা করে রাখবো স্যার। রাখলে স্যার ওইখানে রাখার পরে সে এখানে পাকা গজাবে স্যার। হুম। এটা তো সে মাদারের উপর পাখা গজাবে, মানে যেরকম হবে এরকম এইরকম হবে। হবে হ্যাঁ, স্যার। মাদারের রূপান্তরিত হবে, কালো হবে আর কি স্যার। তাহলে এটার 5টা বাটি এখনই নিয়ে আসো। স্যার আচ্ছা, এখন তো আনার দরকার নেই, না স্যার, এখন শুধু এটার মধ্যে রাখলেই হবে। স্যার এটা আমরা পরবর্তী স্টেজে যে সেটা কি বেশি হয়ে গেল নাকি পোকা এক গামলা? না একদম ঠিক আছে স্যার। ওদের সাথে কথা বলছেন এক গামলায় কয়টা রাখলে ভালো? কথা বলছি স্যার 100 200 মতো রাখা যায় স্যার। কি একটা বাইরে পড়ছে? হ্যাঁ স্যার। তো চালু আছে তো, মানে এখানে খুব নর্মাল থাকে, বাইরে দৌড় দেয় না। কোনো কিছু ইয়া পাইলে স্যার। তারপর বলেন। ফিউফা একটা রাখে স্যার, ওই যে ওটা পরিপূর্ণ মাদারে রূপান্তরিত। মুখ কি শক্ত স্যার? হুম। এটা স্যার ওই ফিউফা থেকে মাদারে রূপান্তরিত হতে স্যার 15 দিন সময় লাগে স্যার। হুম। এর ভিতরে আবহাওয়ার উপর নির্ভর করে 2-1 দিন এই দিক সেদিক হতে পারে স্যার, পরিবর্তন হতে পারে। মাদার পোকাকে আলাদা করে ভিতরে ভুসির সাথে ওই যে স্যার পরবর্তীতে আবার এক স্টেজ এই মাদার পোকাটাকে নিয়ে এসে আবার স্যার এই যে ভুসিতে রাখলে সে ওইখানে একটা লার্ভা করবে স্যার। হুম। আচ্ছা, তারপরে তারপরে ওই যে লার্ভার থেকে স্যার ওই যে ফিউফাতে যাবে, ফিউফার থেকে আবার মাদারে পরিণত হবে, ওই চক্রাকারে ঘুরতে থাকবে। আমরা ওই মুরগির খাবার উপযোগী হবে যখন স্যার বিটল পোকা যখন ফিউফা যাবে যখন স্যার তখন হয় আমরা এটাকে মাদার করতে পারবো, অথবা আমরা মুরগির খাবার হিসাবে। তার মানে এটা সুপার ওয়ার্ম আমরা এখন যেটা চাষ করতেছি। এটা আমাদের সবজি। এখন এই যেটা সবজি দেই, বিসমিল্লাহ, ও সবজি এখন খাবে না। স্যার ছোকলাটা দিস, এটা কিন্তু খাইতে পারেন না, এটা পরে দিস, এটা চামড়া এরপর ছিলে দিস। হ্যাঁ, এই যে বাট এরপরে এটা অলওয়েজ মাথা রাখতে হবে, রসালো খাবার দেওয়া যাবে না, ফাঙ্গাস হবে। হ্যাঁ, তারপরে বলেন। স্যার ওইখানে রাখার পর সে স্যার এইখানে 15-10 দিনের আর এখানে একটু যে ডিম পাড়ার জন্য ওই যে কিছু
এটা কতদিন পরে তাহলে ডিম পারবে এটা আপনার হিসেবে 10 থেকে 12 দিন পরে তাহলে প্রতি 10-12 দিন পরে ডিম পারবে এখানে এটা লেখা আছে হ্যাঁ লেখা আছে স্যার এই যে স্যার আচ্ছা 10 দিন পর পর ট্রের গামলা ভুসি পরিবর্তন করতে ভুসিটা পরিবর্তন করা লাগে স্যার ভুসিটা স্যার মানে ওই ভুসির মধ্যেই ডিম আছে এটা হলো কথা। ভুসিটা থাকলে স্যার ওটাতে তাহলে তো শাকার দরকার নেই ওই ভুসি সহ আলাদা রাখলে আলাদা রাখলে স্যার হ্যাঁ তার মানে নতুন করে ভুসি দেওয়া নতুন লাগবে করে ভুসি দিতে হবে এই ভুসিটাই হলো এই যে মিটিং করতেছে না হইছে স্যার অলরেডি আছে অলরেডি একটা বুকআপ না না ভুসিতেই মাত্র দিলাম এই যে মিটিং করতেছে না স্যার মিটিং হচ্ছে নাকি একটু ঘন হয়ে গেল না গণনা স্যার এই যে এই যে এটা এখন মানে খাবে এই যে খাবে না উঠতে পারবে না স্যার উঠতে পারে না এবং এটা এই গামলা থেকে উঠতে পারবে না এটা দেখতে হবে এটা খসা খসা না না এমনি থাকবে এমনি দেখবে হারা গেলে ফুকা স্যার আচ্ছা তার মানে যেটা বুঝি এরকম 5টা গামলা লাগবে স্যার 5 টাকা আর প্রতি 10 দিন পর পর এক একটা ধাপ দাব তাহলে আমাদের মোট 60 দিন পরে খাওয়া যাবে তাহলে 12 দিন 5টা গামলা স্যার 5 12 60 ইনফ্যাক্ট 12 দিন পর পর এক একটা ধাপ হবে তাই তো স্যার প্রতি 12 দিন অর্থাৎ 60 দিন পরে খাওয়ানো যাবে 2 মাস পরে 2 মাস পরে স্যার স্যার তাহলে 5টা গামলা 5 12 60 প্রতি 12 দিন পর পর এক একটা ধাপ চেঞ্জ হবে স্যার সঠিক স্যার 10 থেকে 12 দিন পর পর মানে 12 দিনই ধরেন কারণ 2 মাস পর খাওয়া যাবে আচ্ছা ওগুলো ফুকা এটা গেল এটা কি হ্যাঁ এটা বড় পোকা এটা দিয়ে দাও এটা হ্যাঁ এখানে দিয়ে দাও ওর ঘরে দিয়ে দাও আচ্ছা আর 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 এটা নিয়ে আর কি নিয়ম আছে এটা থেকে উল্টা পাতে আর কি আছে এদিকে আর এটা কি চেক লিস্ট তাহলে কি কি জিনিস লাগে চেকলিস্ট স্যার ওই যে সেট লাগবে একটা মানে রুম আর কি বলেন। রুম স্যার তারপরে প্লাস্টিকের গামলা স্যার গামলা যেটা ট্রে আর ওয়ান টাইম চায়ের কাপ স্যার আমাদের আছে স্যার হ্যান্ড গ্লাভস Hand ফিড gloves, সবজি feed, সবজি, চেনা চাকু এখানে চেনা ওই যে চাকু দিয়ে মানে হ্যান্ড সবজি গ্লাভস কাটার আনছেন জন্য আর কি।